গতকাল ভোররাত ৩টের সময় কোচবিহার জেলায় আমাদের দলের জেলা প্রধান কার্যালয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়ে ধ্বংস করেছে বলা যেতে পারে। ভেতরের সমস্ত কিছু ছাড়খাড় করে দিয়েছে, এমনকি ড্রয়ারে রাখা জনগণের কাছ থেকে সংগৃহীত আমাদের যে কালেকশনের টাকা তাও সেখান থেকে নেই দেখা যাচ্ছে। এর আগেই ওই জেলাতেই মাথা ভাঙাতেও একইভাবে আমাদের কার্যালয়ে হামলা চালানো হয়েছিল এবং এভাবেই মনীষীদের ছবি সহ নানান জিনিস ধ্বংস করা হয়েছিল। আমাদের প্রশ্ন, এটা কেন ঘটছে? আমরা মনে করি যে বিজেপির নেতারা যেভাবে প্রকাশ্যে বিরুদ্ধ মতকে ধ্বংস করার জন্য, বিরুদ্ধ মতকে দমন করার জন্য যেভাবে এই পশ্চিমবাংলায় বলে যাচ্ছেন একের পর এক, এগুলো তাতেই উৎসাহিত হয়েছে এই তথাকথিত বিজেপির কর্মীরা বা দুষ্কৃতীরা। এবং শুধু তাই নয়, আমরা এ ব্যাপারে বিজেপি নেতাদের দ্বিচারিতাও লক্ষ্য করছি। যে মুখে মুখ্যমন্ত্রী বলছেন গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন করা যাবে, যে মুখে রাজ্য সভাপতি বিজেপির বলছেন আমরা গণতান্ত্রিক আন্দোলনের বিরোধী নই, সেই মুখেই সেই দলেরই কর্মীরা দেখা যাচ্ছে এইভাবে আক্রমণ আনছে। কেন? আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ একটাই, তা হলো আমরা বিজেপিকে মতাদর্শগতভাবে চ্যালেঞ্জ করছি, আর হচ্ছে রাস্তায় নেমে লাঠির মুখে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি। এই তো আমাদের অপরাধ। আমরা শুধু একটা কথাই বলে দিতে চাই এই সমস্ত মাননীয় এই ধরনের নেতাদের এবং দলকে, যে এভাবে কিন্তু এসইউসিআই কমিউনিস্টকে দমানো যাবে না। যদি পশ্চিমবাংলার ইতিহাস দেখেন তাহলে দেখবেন সেই 1977 সালে কি তারও আগে কংগ্রেস শাসনে, সিপিএম শাসনে এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের শাসনে এসইউসিআই সবসময়ই সরকারি অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, দাঁড়িয়েছে, তাতে তাদের উপর যত অত্যাচার আক্রমণ ঘটুক না কেন। ফলে আমরা কিন্তু সরকারি অন্যায়ের বিরুদ্ধে বরাবরের মতো এখনও প্রতিবাদ করে যাব, যেখানেই পারবো সেখানেই। কিন্তু সেই প্রতিবাদ কখনোই গণতান্ত্রিক আন্দোলনের যে সীমারেখা তার মধ্যেই থাকবে, স্বাভাবিক। তার বাইরে তো আমরা যাইও না, যেতে পারিও না। কিন্তু এভাবে হুমকি দিয়ে কিন্তু এসইউসিআই এর প্রতিবাদ আন্দোলনকে বন্ধ করা যাবে না। এবং আমরা নিশ্চিত যে পশ্চিমবাংলার জাগ্রত জনমত এই ঘটনার নিন্দা করবেন এবং সর্বত্রই এর বিরুদ্ধে সোচ্চার হবেন।